মর্নিং। পিএসসি সিলেবাসে থাকা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সত্যেন্দ্রনাথ দত্ত, কবি সত্যেন্দ্রনাথ দত্তকে নিয়ে আজকে একটু আলোচনা করব। দুটো পর্বে আমি ভাগ করেছি ক্লাসটাকে। প্রথম পর্বের আলোচনায় থাকছে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে, মানে তার পিতা মাতা সম্পর্কে, তার কোথায় জন্ম, তার কি রচনা, এগুলো সম্পর্কে আলোচনা করব। কিন্তু পরের ভিডিওতে থাকবে সমস্ত রচনাগুলো কোন সালে কি প্রকাশিত হয়েছে, কোন রচনা, কোন কবিতা কোন সালে প্রকাশিত হয়েছে, এইগুলো আমি আলোচনা করব পরের ভিডিওতে। আজকে কিছুটা আলোচনা প্রথম পর্বের। তো প্রথমত 1882-তে 11ই ফেব্রুয়ারি, 1882 সালের 11ই ফেব্রুয়ারি সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম হয়। উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার খুবই কাছে নিমতা গ্রামে উনি জন্মগ্রহণ করেন। আচ্ছা, ওনার যে পৈতৃক বাড়ি ছিল সেটা হচ্ছে বর্ধমানের চুপি নামক একটি গ্রামে। বর্ধমানের চুপি গ্রামে সেই পৈতৃক বাড়ি ছিল আর আছে এখনো। তারপরে হচ্ছে তার পিতার নাম কি? তার পিতার নাম হলো রজনীনাথ দত্ত, মাতা হলেন মহামায়া দেবী। এই পিতামাতার নামগুলো কিন্তু মনে রাখতে হবে, কেননা পিতামাতার নাম কিন্তু আসে। পিতামাতার নাম কিন্তু আসে। তো রজনীনাথ দত্ত হলেন পিতা আর মাতা হলেন মহামায়া দেবী। পরের প্রশ্ন, অক্ষয় কুমার দত্ত হলেন ওনার পিতামহ। অক্ষয় কুমার দত্ত হলেন ওনার পিতামহ আর পিতামহী হলেন বিমলা দেবী। বিমলা দেবী হলেন পিতামহী। ওনার দাম্পত্য সঙ্গীর নাম হলো কনকলতা। কনকলতা, এই কনকলতা কে ছিলেন? কনকলতা ছিলেন ঈশানচন্দ্র ও গিরিবালা বসুর একমাত্র মেয়ে বা কন্যা কনকলতা, যাকে বিবাহ করেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। ওনার ছদ্মনাম ছিল কিছু। ছদ্মনামগুলো হলো দত্ত নবকুমার 1 নম্বর, 2 নম্বর কবি রত্ন, 3 নম্বর অশীতিপর শর্মা, 4 নম্বর ত্রিবিক্রম বর্মন এবং 5 হচ্ছে কালামগীর। আচ্ছা, এই 5টা এনার এই কয়েকটা, মানে এই 5টা ছদ্মনাম থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। সেই জন্য ছদ্মনামগুলো ভালো করে মনে রাখতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। উনি কোন আখ্যায় ভূষিত হয়েছেন? ওনাকে আমরা ছন্দের জাদুকর হিসেবেই জানি। ওনার কবিতার ছন্দের জন্য